দ্য অ্যাপেল অফ চায়না। বুঝতে পারেননি? আরে ভাই, শাওমি কয়েক বছর আগেও ঠিক এই নামেই ফেমাস ছিল। এই ব্র্যান্ডটা তাদের সময় অ্যাপেল, স্যামসাং আর মাইক্রোসফটের মতো ব্র্যান্ডগুলোর একেবারে বাজে অবস্থা করে দিয়েছিল। নতুন ফোন লঞ্চ হলেই 1 মিনিটের মধ্যেই শাওমির ফোন স্টক আউট হয়ে যেত। কিন্তু এখন প্রশ্ন হলো, আজ এই ব্র্যান্ডটা এত ডাউনফলের দিকে যাচ্ছে কেন? আজকের এই ভিডিওতে আমরা শাওমির রাইজ আর ফল পুরো গল্পটাই জানবো। তো বন্ধুরা, 2014 সালের আগ পর্যন্ত শাওমি চীনা মার্কেটে খুবই জনপ্রিয় ছিল, কিন্তু ভারতে তখনও এদের এন্ট্রি হয়নি। এখানে এই ব্র্যান্ডের বুম শুরু হয় তখন, যখন অনলাইন ফ্যাশন রিটেইলার জাবং এর কো-ফাউন্ডার মানু কুমার জেন 2013 সালে ফান্ডিং এর জন্য চীনে যান। সেখানে বেজিং এ চলা এক কনফারেন্সে তার দেখা হয় শাওমির ফাউন্ডার লি জুনের সাথে। লি জুনের ভীষণ বিজনেস মডেল আর কম দামে হাই কোয়ালিটি স্মার্টফোন বানানোর আইডিয়া মানুষ খুব পছন্দ হয়। তার মনে হয় ভারতের মানুষদেরও এই ধরনের ভালো আর সাশ্রয়ী ফোন খুবই দরকার। তাই কনফারেন্সের পর তিনি লি জুনের সাথে দেখা করেন এবং অফার দেন যে তিনি শাওমির সাথে কাজ করে ভারতে এর অপারেশন এক্সপ্যান্ড করতে চান। এরপর কয়েক মাস প্ল্যানিং আর আলোচনা শেষে মানু কুমার জেন জাবং ছেড়ে দেন এবং ভারতে শাওমির প্রথম এমপ্লয়ি হন। তার মূল লক্ষ্য ছিল এমন একটি টিম তৈরি করা যারা ভারতের সেলস, মার্কেটিং এবং আফটার সেল সার্ভিস ম্যানেজ করতে পারবে। অনেক চেষ্টা পরিশ্রমের পর 2014 সালের জুলাইয়ে শাওমি তাদের প্রথম স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে, যার নাম ছিল শাওমি Mi 3। এই ফোনে শাওমি অনেক ভালো ফিচার দিচ্ছিল যা তখনকার অন্য ব্র্যান্ডগুলোতে পাওয়া যেত না, যেমন 5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 800 চিপসেট, 2 GB র্যাম আর 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। 2014 সালে এগুলো ছিল টপ লেভেলের ফিচার। শুধু হার্ডওয়্যারই না, শাওমি Mi 3 চলতো MIUI অপারেটিং সিস্টেমে, যা ছিল অনেক কাস্টমাইজেবল আর ইউজার ফ্রেন্ডলি। এই কারণে ফোনটা মার্কেটের অন্য অ্যান্ড্রয়েড ফোন থেকে আলাদা হয়ে দাঁড়ায়। এসব কারণে লঞ্চের আগেই শাওমি Mi 3 মানুষের মধ্যে খুব পপুলার হয়ে যায় আর লঞ্চে মাত্র 2 মিনিটের মধ্যেই ফোনটি সোল্ড আউট হয়ে যায়। তবে শুধু কম দাম আর ভালো ফিচার শাওমিকে জনপ্রিয় করেনি, তাদের মার্কেটিং এর ধরনও ছিল একদম আলাদা। আজ থেকে 10 বছর আগে আমরা বেশিরভাগ মানুষ লোকাল দোকান থেকে ফোন কিনতাম, কিন্তু এখন অধিকাংশ মানুষ অনলাইনে ফোন অর্ডার করে। এই পরিবর্তনটা হঠাৎ করেই আসেনি, বরং অনেক আগেই শুরু হয়েছিল। আর এই পরিবর্তনটা শাওমি সবার আগে বুঝেছিল, তাই তারা অফলাইন স্টোরে ফোন বিক্রি না করে অনলাইন প্ল্যাটফর্মে লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা ফ্লিপকার্টের সাথে পার্টনারশিপ করে। এই পার্টনারশিপ কোম্পানির জন্য অনেক লাভজনক হয়, কারণ ফ্লিপকার্ট ছিল ভারতের অন্যতম বড় অনলাইন মার্কেট প্লেস, যেখানে বিশাল কাস্টমার বেস ছিল। ফলে শাওমি খুব সহজেই বড় সংখ্যক গ্রাহককে আকর্ষণ করতে সক্ষম হয়। প্রথম ফোনের সাফল্যের পর শাওমি 2014 সালেই রেডমি 1S লঞ্চ করে। সেখানে ছিল স্ন্যাপড্রাগন 400 চিপসেট, 1 GB র্যাম এবং 8 GB স্টোরেজ, আর দাম রাখা হয় 5,999 রুপি। এরপর তারা রেডমি নোট লঞ্চ করে, যার দাম ছিল 8,999 রুপি। এসব ভালো স্মার্টফোন শাওমির জন্য একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করে এবং মানুষের মধ্যে চাহিদা অনেক বাড়িয়ে দেয়। এমন একটা সময় ছিল যখন সবার মুখে মুখে শাওমি Mi বা রেডমি নামই শোনা যেত। এরপরও শাওমি অনেক দারুণ দারুণ ফোন লঞ্চ করে, যা মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয় এবং প্রায় প্রতিটি ঘরেই তাদের জায়গা করে নেয়। তাদের ফোনের ডিজাইন অনেকটাই আইফোনের মতো ছিল, তাই যারা অ্যাপেলের মতো ফোন কিনতে পারতো না তাদের জন্য এটি ছিল দুর্দান্ত একটি বিকল্প। দামি ফোন তো সবাই কিনতে পারতো না, কিন্তু তাদের মতো লুক অবশ্যই চাইতো। আর মানুষের মধ্যে রেডমি নোট সিরিজ নিয়ে দারুণ একটা আগ্রহ দেখা যেত। এই সিরিজের ফোনগুলোর জন্য মানুষ মাসের পর মাস আগে থেকেই অপেক্ষা করত। এই ক্রেজ আর ডিমান্ডের কারণেই শাওমি 2017 সালের শেষের দিকে অন্য সব পুরোনো প্লেয়ারদের পিছনে ফেলে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে নাম্বার 1-এ উঠে আসে। এখন শাওমি নাম্বার 1-এ আসার পেছনে 3টা বড় কারণ ছিল। প্রথমত, সেই সময় বেশিরভাগ মানুষ কিপ্যাড ফোন ব্যবহার করত, যেগুলো ব্যাটারি অনেক বেশি সময় টিকত। কিন্তু যখন তারা স্মার্টফোনে শিফট করলো, তখন দেখা গেল ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। এই সমস্যার কারণে অনেকেই স্মার্টফোনের সাথে সাথে একটা কিপ্যাড ফোনও ব্যবহার করত। তখন শাওমি ছিল এমন একটা ব্র্যান্ড যারা এই সমস্যাটা বুঝে 4000 mAh বা তার বেশি ক্যাপাসিটির বড় ব্যাটারির স্মার্টফোন বাজারে আনে। দ্বিতীয় কারণ ছিল, সেই সময় স্যামসাং আর অ্যাপেল প্রিমিয়াম সেগমেন্টে রাজত্ব করছিল, কিন্তু তাদের ফোনের দাম এত বেশি ছিল যে বেশিরভাগ মানুষ সেটা কিনতে পারতো না। আর মিড রেঞ্জে মাইক্রোম্যাক্স, কার্বন বা লাভায়ের মতো ব্র্যান্ড ছিল, কিন্তু তাদের খারাপ ইউজার এক্সপিরিয়েন্সের কারণে কাস্টমাররা এইসব ব্র্যান্ডে বিরক্ত হয়ে গিয়েছিল। তাই যখন শাওমি মার্কেটে আসে, তখন এইসব সমস্যাকে দূর করে দেয় এবং মাত্র 2 বছরের মধ্যেই এত দ্রুত গ্রো করে যে অন্যান্য ব্র্যান্ডগুলো অনেক পিছিয়ে পড়ে। 2017 সালে শাওমি ছিল এমন একটি ব্র্যান্ড যারা ভারতের সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করছিল। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, শাওমি কোনো বড় ধরনের বিজ্ঞাপন বা হোর্ডিং এ টাকা খরচ না করেই ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে যায়। 2020 সালে শাওমি প্রায় 28% মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের পতন শুরু হয় এবং 2022 সালে তাদের মার্কেট শেয়ার কমে 16%-এ নেমে যায়। অন্যদিকে একই সময়ে ভিভো এবং স্যামসাং এর মার্কেট শেয়ারে বড় বৃদ্ধি দেখা যায়। তাহলে প্রশ্ন হলো, কেন শাওমি ধীরে ধীরে কাস্টমার হারাচ্ছিল? যে ব্র্যান্ড নিয়ে আগে এত ক্রেজ ছিল, তবে কি কারণে সেটা মানুষ ছেড়ে যাচ্ছে? চলুন এটা বুঝে নেওয়া যাক। প্রথম কারণ হলো লো প্রাইস সেগমেন্টে ডাউনফল। যখন শাওমি ইন্ডিয়ান মার্কেটে আসে, তখন অনেক স্মার্টফোন ইউজার তৈরি হচ্ছিল,
কিন্তু মানুষের স্বাভাবিক প্রবণতা হলো যদি কেউ আগে 15,000 টাকার ফোন ব্যবহার করে তাহলে পরবর্তীতে 20-25,000 টাকার ফোন ট্রাই করতে চাইবে, কারণ সবাই আরো ভালো ফিচারের অভিজ্ঞতা নিতে চায়। এই কারণে ভারতের প্রিমিয়াম সেগমেন্টের দিকে ইউজাররা দ্রুত আকৃষ্ট হচ্ছিল, আর এই সেগমেন্টে বড় ধরনের পতন এসেছিল, যার প্রভাব তাদের মার্কেট শেয়ারে পড়ে। Xiaomi প্রিমিয়াম সেগমেন্টে ফোন আনলেও সেখানে তেমন সফলতা পায়নি, কারণ তাদের ব্র্যান্ড ইমেজ তখনও অ্যাফোর্ডেবল স্মার্টফোন হিসেবে রয়ে গেছে। তাই মানুষ প্রিমিয়াম সেগমেন্টে Xiaomiকে সহজেই গ্রহণ করতে পারছিল না। আরেকটা বড় কারণ হলো MIUI, অ্যাডস এবং বাগস। একসময় Xiaomiকে অন্যদের থেকে আলাদা করত তাদের MIUI, যা ছিল খুবই স্মুথ, সময় মতো আপডেট আসতো এবং ইউজার এক্সপিরিয়েন্সও ভালো ছিল। তবে পরে এতে বিভিন্ন বাগ আর বিজ্ঞাপনের সমস্যা দেখা দিতে শুরু করে, কিন্তু এগুলোর অনেকটাই সলভ করা হয়েছিল। তবুও গত কয়েক বছরে এই সমস্যাগুলো আবারও বাড়তে থাকছে, কারণ একদিকে যেখানে অনেক বেশি বোর্ডওয়্যার আছে, অন্যদিকে ইউজাররা বাগের সমস্যায় ফেস করছে। প্রিমিয়াম দামে ফোন কেনার পরেও যদি সেই লেভেলে ফিল না পাওয়া যায় তাহলে ইউজাররা খুবই হতাশ হয়ে পড়ে। আর এটাও একটা বড় কারণ যে Xiaomi প্রিমিয়াম সেগমেন্টে লয়াল কাস্টমার ধরে রাখতে পারছে না। গত কয়েক বছরে Xiaomi ফোনগুলোতে মাদারবোর্ড ও ক্যামেরা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা গেছে, যেমন জিপিএস ইস্যু, ওভারহিটিং, খারাপ ব্যাটারি লাইফ, ল্যাগিং পারফরমেন্স এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি সমস্যা। Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এর ইউজাররা MIUI 13 এর পর ক্যামেরা ক্যাশিং এর সমস্যার কথা জানিয়েছিল। যখন তারা রিয়ার ক্যামেরা ওপেন করত তখন শুধু ব্ল্যাক স্ক্রিন দেখা যেত। এছাড়াও পোকো সিরিজের ফোনগুলোতেও দ্রুত ব্যাটারি শেষ হওয়া, খারাপ কোয়ালিটি আপডেট এবং মাদারবোর্ড সমস্যার ইস্যু দেখা যেত, যার কারণে কাস্টমাররা ধীরে ধীরে এই ব্র্যান্ড থেকে দূরে সরে যাচ্ছিল। আগে Redmi Note সিরিজ ছিল Xiaomiর হিরো প্রোডাক্ট, এমনকি অন্য কোনো ফোন খুব বেশি জনপ্রিয় না হলেও কোম্পানির তেমন কোনো সমস্যা হতো না, কারণ Redmi Note 3, 4, 5, 6 এবং পরবর্তী সিরিজের ফোনগুলো এতটাই জনপ্রিয় ছিল যে সবসময় ডিমান্ড থাকতো। এতে কোম্পানির আয় যেমন হতো তেমনি ব্র্যান্ড ইমেজও শক্ত থাকতো। কিন্তু এখন নোট সিরিজের ক্রেজ অনেকটাই কমে গেছে, আর এর প্রধান কারণ হচ্ছে এই সিরিজের ফোনগুলোর বিভিন্ন সমস্যা। পাশাপাশি একই প্রাইস রেঞ্জে OnePlus, Vivo এবং স্যামসাং এর মতো ব্র্যান্ডগুলোর পাওয়া যাচ্ছে, যেগুলো আরো ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিচ্ছে। এটাই কারণ জুলাই 2021-এ Xiaomiকে ভারতে প্রতিষ্ঠা করা মানু কুমার জৈন হঠাৎ করেই বেঙ্গালুরু থেকে দুবাই চলে যান। এরপর তাকে ম্যানেজিং ডিরেক্টর থেকে ডিরেক্টর করা হয়, কিন্তু পরে তিনি সেই পদ থেকেও ইস্তফা দেন। তার কোম্পানি ছেড়ে চলে যাওয়া Xiaomiর জন্য ভালো হয়নি, কারণ তিনি শুরু থেকেই কোম্পানির অপারেশন খুব ভালোভাবেই বুঝতেন এবং ভারতীয় কাস্টমারদের আচরণ সম্পর্কেও ভালো ধারণা রাখতেন। ভারতে মানু কুমার জৈন Xiaomiর একটি পরিচিত মুখ হয়ে উঠেছিল, তাই তার চলে যাওয়ায় অনেক কাস্টমার হতাশ হয়। আর একটা বড় সমস্যা ছিল Xiaomi নিজেই কাস্টমারদের কনফিউজ করে ফেলছিল, কারণ তারা প্রায় একই রেঞ্জে অনেকগুলো ফোন লঞ্চ করছিল, যার ফলে মানুষ এক ফোনের সাথে আরেক ফোনের পার্থক্য বুঝতে সমস্যায় পড়ছিল। ফলে কোনো ফোনই আলাদা করে ইউনিক আইডেন্টিটি তৈরি করতে পারছিল না। এসব কারণ মিলিয়েই একসময়ের ভারতীয় স্মার্টফোনের কিং Xiaomi দ্রুত ডাউন ফ্লোরের দিকে চলে যায়। তবে আমার মতে Xiaomi আগের থেকে অনেকটা ডেভেলপ করেছে। আপনার কাছে কি মনে হয় সেটা কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।